আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো ফাইন্যান্স রাবির চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আপনারা যারা চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিও সম্পর্কে কমেন্ট করে অবশ্যই বলবেন। আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলছে। ভিডিওটি না টেনে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর একটা কথা, আমার চ্যানেলে ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলেই আমাদের সাথে থাকবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন। যদি ভালো না লাগে, কিছু শিখতে না পারেন, তাহলে জোর করে কোনো কিছু করার দরকার নেই। এটা আগেই আপনাদেরকে বলে রাখি। তো কথা না বাড়ি চলুন ভিডিও শুরু করি। আজকের ভিডিওর বিষয় হচ্ছে যে আমরা টাইটেল, তারপরে ট্যাগ, ডেসক্রিপশন, এই তিনটা সঠিক ব্যবহার করে কিন্তু আমরা আমার চ্যানেল সার্চ লিস্ট নিয়ে যেতে পারি এবং আমাদের ভিডিও ভাইরাল করতে পারি। এক্ষেত্রে আমাদেরকে কিছু কৌশল অবলম্বন করতে হবে। কৌশল অবলম্বন করতে হবে বলতে আমরা সবাই ট্যাগ, ডেসক্রিপশন, টাইটেলটা ব্যবহার করি, কিন্তু আসলে সঠিক ব্যবহারটা আসলে কীরকম করতে পারি আমরা। আমি ডেসক্রিপশনের কথাটাই বলি। আজকের বিষয়টা ডেসক্রিপশন সম্পর্কে বেশি গুরুত্ব দিব, কারণ ডেসক্রিপশন হচ্ছে যে আমাদের ডেসক্রিপশনে কত ওয়ার্ড লিখতে পারি আমরা। ডেসক্রিপশন বক্সে কিন্তু আমরা 5000 ওয়ার্ড লিখতে পারি। তো আপনাকে বুঝতে হবে যে ইউটিউব তো এখানে 500 ওয়ার্ডও দিতে পারতো, 1000 ওয়ার্ড দিতে পারতো, 5000 ওয়ার্ড কেন দিল? তো এটা তো আপনাকে মাথায় চিন্তা করতে হবে, আপনার মাথায় ঢোকাতে হবে যে আসলে এটা কী কারণে দিল। আমরা যখন একটা ভিডিও আপলোড করি, অনেক কষ্ট করে ভিডিওটা তৈরি করে তারপর ভিডিওটা আপলোড করি। তো এক্ষেত্রে যদি আমরা টাইটেল, ডেসক্রিপশন ট্যাগটা সুন্দর মতো ব্যবহার না করতে পারি, তাহলে আসলে এই ভিডিও সুন্দর তৈরি করার কোনো লাভ নাই। এই ভিডিও কোনোদিন ভাইরাল হবে না। এই ভিডিও ভাইরাল হতে অনেক দেরি হতে পারে। ভাইরাল, আপনার কপাল ভালো থাকলে হয়তো ভাইরাল হতে পারে, কিন্তু ভাইরাল হতে অনেক দেরি হতে পারে। আমরা অনেক আছে, দেখা যায় অনেক ইউটিউবার আছে, দেখা যায় 2, 3, 4 মাসের মধ্যে এখান থেকে সাকসেসফুল হয় এবং তাদের ভিডিও ভাইরাল হয়। কিন্তু অনেকে আছে এখান থেকে 6 মাস, 1 বছর, 2 বছর, 3 বছর কাজ করে, তারপরও ভিডিওর কোনো হদিসই পায় না। তারা 10টা 5টা ভিউ হতে থাকে, আস্তে আস্তে বাড়ে, কিন্তু ভিডিও ভাইরাল হয় না। এটা কারণটা কি? এটা কারণ হচ্ছে আমরা আসলে ট্যাগ, টাইটেল এবং ডেসক্রিপশন সঠিক ব্যবহার না করার কারণে এটা মানুষ খুঁজে পায় না। ওই সামনে যদি যেখানে যায়, যখন যেখানে যায় সেখানে 2-1টা ভিউ হয়, এটাই। কিন্তু খুব দ্রুত মানুষের সামনে এটা যায় না, মানুষ খুঁজে পায় না, ভিডিওটায় ভিউ হয় না। তো এক্ষেত্রে আমাদের কি করতে হবে? আমাদের সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের ভিডিওটা টোটাল এসইও করতে হবে। এসইওটা এমনভাবে করতে হবে যে সেরা এসইও করতে হবে। আপনি যে টপিকের উপরে ভিডিওটা তৈরি করছেন, সেই টপিকটা আসলে সুন্দর মতো আপনার ডেসক্রিপশনে ব্যবহার করতে হবে, ট্যাগেও ব্যবহার করতে হবে। সেম রিলেটেড কিওয়ার্ডগুলো ব্যবহার যদি আমরা করি, তাহলে আমাদের ভিডিও মানুষ খুঁজে পাবে। যেমন ধরুন, আমি যে টপিকে ভিডিওটা তৈরি করলাম, ওই টপিকে সুন্দর একটা টাইটেল আমি খুঁজে বের করলাম। তাও আমি গুগল বিভিন্ন টাইটেল খোঁজার ওয়েবসাইট আছে, এগুলো থেকে সুন্দর একটা কিওয়ার্ড আমরা ব্যবহার করলাম। তখন আমাদেরকে কি করতে হবে? আমাদের ওই সেম কিওয়ার্ডটা, টাইটেলটা কপি করে আমাদেরকে ইউটিউবে গিয়ে সার্চ করতে হবে। ইউটিউবে গিয়ে সার্চ করলে ওই সার্চ বক্সে সার্চ করার আগে আমরা যখন ওইটা লিখবো, লেখার সাথে সাথে অনেকগুলো কিওয়ার্ড ও আমাদেরকে সাজেস্ট করবে যে এই কিওয়ার্ডে মানুষ সাজেস্ট করতেছে, সার্চ করতেছে ভিডিওটা। তখন আমরা ওখান থেকে ওই টাইটেলগুলো, আমরা ওই কিওয়ার্ডগুলো সুন্দর মতো একটা খাতায় নোট করতে পারি, বা একটা ফোনে ক্যামেরায় ছবি তুলে রেখে ওখানে থেকে আস্তে 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 কিবোর্ড টাইপ করে আমরা বসিয়ে দিতে পারি। তো বসানোর ফলে তারপর ওটা এখান থেকে পাইলাম আমরা। তারপরে আমরা সার্চ করার পরে আমরা যে ভিডিওগুলো পাবো, ওই ভিডিওর যে টাইটেলগুলো আছে, ওটা 1 থেকে 20 পর্যন্ত আমরা ওটা কপি করে একটা কপি করে আমাদের ডেসক্রিপশনে বসাবো। 20 না, আপনি যদি 100 পারেন, 500 পারেন, বসান, সমস্যা নেই। আপনার ভিডিও যে টপিকে আপনি তৈরি করছেন, ওই সেম ভিডিওর যদি কিওয়ার্ডগুলো আপনি সুন্দর মতো সাজাতে পারেন, আপনার 5000 কিওয়ার্ড দেওয়া যাবে ডেসক্রিপশনে। আপনার যদি ওখানে 1000, 2000, 3000 ইউজ করতে পারি কিওয়ার্ড, আমাদের মানুষ যখন ভিডিও সার্চ করবে ওই কিওয়ার্ড লিখে, আমাদের একটা না একটা মিলেই যাবে আমাদের ভিডিওর সাথে। মিলার কারণে কিন্তু আমার ভিডিওটা দ্রুত দর্শকের সামনে যাবে। দর্শক সার্চ করলে আমার ভিডিওটা খুঁজে পাবে, আপনার ভিডিওটা খুঁজে পাবে। আর আমরা যদি অল্প 10, 15, 20, 100 কিওয়ার্ডের মধ্যে সবকিছু সেরে ফেলি, যেমন তেমন একটা কিওয়ার্ড মোটামুটি দিলাম, ট্যাগ একটা মোটামুটি দিলাম, ট্যাগের সাথে ডেসক্রিপশন মিললো না, ডেসক্রিপশনের সাথে টাইটেল মিললো না, এটা যদি হয় তাহলে কিন্তু এই ভিডিওটা র্যাঙ্ক করে না। এই কারণেই আমাদের ভিডিও র্যাঙ্ক করে না। 1 বছর 2 বছর কাজ করি, আমরা ব্যর্থতা বলি আমরা ব্যর্থ, আমরা হতাশ হয়ে যাই যে আমরা কেন সফল হই না, আমাদের ভিডিও কেন ভাইরাল হয় না। আমাদেরকে সঠিক মতো যদি ভিডিওটা আমরা সাজাই, তাহলে ভিডিও এখানে 100% ভিডিও ভাইরাল হবেই। আমি যে সিস্টেমে বলছি, এই সিস্টেমে আপনি 1 সপ্তাহ আপনি ভিডিও আপলোড করে দেখুন, আপনার ভিডিও দেখবেন সার্চ লিস্টে চলে গেছে, মানুষ সার্চ করে অলরেডি আপনার ভিডিও খুঁজে পাওয়া শুরু করতেছে। এটা আপনি দেখবেন। তারপর যদি না পান, তাহলে আপনার কমেন্ট বক্সে আপনি যা মন আপনি বলে দেবেন। তো আপনি 1 সপ্তাহ ট্রাই করে দেখেন। আমি যেভাবে বলছি, যে আপনি যে টপিকে ভিডিওটা তৈরি করছেন, সেই টপিকে সুন্দর একটা কিওয়ার্ড রিসার্চ করে কিওয়ার্ড বসাবেন। কিওয়ার্ড বসায় ওই সেম কিওয়ার্ডের ট্যাগ আবার রিসার্চ করে ট্যাগ ব্যবহার করবেন। তারপরে সেম কিওয়ার্ড, ওই রিলেটেড যে কিওয়ার্ড আছে, ওগুলো আবার ডেসক্রিপশনে ব্যবহার করবেন। ওই ভিডিওটা ইউটিউবে সার্চ করার পরে
যত ভিডিওগুলো আসবে সেম ওই ভিডিওর টাইটেলগুলো আপনারা ওখান থেকে কপি করে আপনার ডেসক্রিপশনে বসাবেন। তাছাড়া আরেকটা কাজ করতে পারেন, প্রতিটা ভিডিওর সে ভিডিওর ভিতরে ঢুকে ডেসক্রিপশনে তাদের ডেসক্রিপশনে কী আছে সেটা খেয়াল করবেন, সেইগুলো কপি করে এনে আপনার ডেসক্রিপশনে বসাবেন। এই কারণে আসলে আপনার ডেসক্রিপশন বক্সটা 5000 ওয়ার্ড দেওয়া হয়েছে, কারণ আপনি সুন্দর মতো যেন এটা সাজাতে পারেন, মানুষ সার্চ দিলে যেন আপনার ভিডিওটা খুঁজে পায়। শুধু ভিডিও বানিয়ে ছেড়ে দিলাম, এটার পর আমি আশা করে বসে থাকবো যে আমার ভিডিও ভাইরাল হবে, সফল হবে, এটা না। অনেক কষ্ট করতে হবে আপনাকে। ভিডিও একটা তৈরি করতে হলে আমি অনেক কষ্ট করে আমরা ভিডিও তৈরি করি, থাম্বনেল তৈরি করি, কিন্তু আমরা যদি সঠিক টাইটেল কিওয়ার্ড রিসার্চ করে ইউজ না করি তাহলে আমরা এটা এই ব্যর্থটা আমরা প্রথমেই ব্যর্থ হয়ে যাই। আমরা যখন ভিডিওটা আপলোড করি তখনই আমরা ব্যর্থ, যে আমরা সুন্দর মতো এটা সাজাতে পারলাম না। এখান থেকে ফার্স্ট ব্যর্থতাই আমাদের এটা। আমরা যদি টাইটেল, ডেসক্রিপশন, থাম্বনেইল, তারপরে ট্যাগ এগুলো সুন্দর মতো বসাতে না পারি তাহলে আসলে কাজ করে লাভ নেই। তো অর্ধেক কাজ করে কী লাভ? কাজ করতে হলে ফুলফিল কাজ করতে হবে। আরেকটা কথা হচ্ছে, আমাদের ভিডিও কিন্তু আমরা যতই কোয়ালিটি ভালো তৈরি করি না কেন, আমাদের ভিডিও শুরুতে কিন্তু মানুষ দেখবে না। শুরুতে কি দেখবে? আমাদের একটা ভিডিওর মানুষ শুরুতে কি দেখে? একটা দর্শকের কাছে একটা ভিডিওর কি যায়? আগে যায় থাম্বনেইল এবং টাইটেলটা যায়। থাম্বনেইলটা যদি আমরা সুন্দর মতো আকর্ষণীয় করে তুলতে পারি তাহলে মানুষ আমাদের ভিডিও না দেখে কই যাবে? মানুষ আপনার থাম্বনেইল দেখে তারপর থাম্বনেইলে ক্লিক করবে, তারপর ভিডিওতে ঢুকবে, তারপর ভিডিও দেখবে যে না এই ভিডিওর মধ্যে কি আছে, ভালো মন্দ পরে দেখা যাবে। কিন্তু শুরুতে যদি আপনার থাম্বনেইল দেখে এড়িয়ে যায় মানুষ, তাহলে মনে করেন এখানেই আপনার ব্যর্থতা শুরু। এমনভাবে থাম্বনেইল তৈরি করতে হবে যেন মানুষ এসে ওই ভিডিওতে থাম্বনেইল দেখে আটকে যায়, না ভিডিওর মধ্যে কি আছে একটু দেখি। এটা হলে আমরা সফল হতে পারবো। একটা ভিডিও তৈরি করতে আমরা যতক্ষণ সময় আমাদের ব্যয় হয়, আমাদের তার চেয়ে ডাবল সময় দিতে হবে একটা থাম্বনেইল তৈরি করতে, যেন মানুষ থাম্বনেইলটা দেখে এড়িয়ে না যেতে পারে, আপনার ভিডিওটা দেখতে মন চায় তার, যে না দেখি আসলে ভিডিওটার মধ্যে কি আছে। তো থাম্বনেইল আর টাইটেল মানুষের সামনে যায় শুরুতে, ওটা দেখে মানুষ আপনার ভিডিওতে প্রবেশ করে, তারপর ভিডিও দেখে। তো এখন আপনি মনে করেন যে আপনার এই জিনিসটা এখানে কি জিনিসটা গুরুত্বপূর্ণ। তো কথা অনেক বলে ফেলছি, তো আর কথা বাড়াচ্ছি না। আমার চ্যানেলে ভিডিও যদি আপনাদের ভালো লাগে, আমার এই ভিডিও থেকে যদি কিছু শিখতে পারেন, জানতে পারেন, তো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিয়ে যাবেন, কারণ আপনাদের জন্য রাত জেগে কষ্ট করে ভিডিও তৈরি করি। আপনাদের সাপোর্ট না করেন আপনাদের সামনে এরকম তথ্য রিসার্চও করতে পারবো না, আর আপনার সাথে এই তথ্যগুলো তুলে ধরতে পারবো না। পারবো বলতে এখানে উৎসাহ থাকবে না, যে আপনারা তো সাপোর্টই করেন না। এত রাত জেগে এখন 1:30 বাজে, 2টার কাছাকাছি এখন আমি ভিডিও শুট করতেছি, তারপর ভিডিও এডিট হবে, তারপর এই ভিডিওটা আপলোড হবে। তো বোঝেন এখন কতটা কষ্ট করতে হয়। প্লিজ সাপোর্ট করবেন, যদি ভালো কিছু পান আমার ভিডিও থেকে তখন সাপোর্ট করবেন, আর যদি ভালো কিছু না পান তাও কমেন্টে বলে যাবেন ভাই আপনার ভিডিও থেকে আমরা উপকৃত হচ্ছি না, তাহলে আমি শুধরিয়ে ভালো কিছু আপনাদের দেওয়ার চেষ্টা করবো, আরও ডেভেলপ করার চেষ্টা করবো, আমার ভিডিও আরও ভালো তথ্য আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো। তো ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আর একটা কথা আমি ভিডিও লাস্টে প্রত্যেকটা ভিডিওতে বলি, প্লিজ 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করবেন। দুনিয়া আল্লাহ আমাদেরকে বানাইছে শুধু তার ইচ্ছার কারণে, পাঠাইছে নামাজ রোজা করার জন্য, তার ইবাদত করার জন্য, আর কিছুই না। বাকি সব 4 সাবজেক্ট আল্লাহ আমাদের তৈরি করছে তার ইচ্ছে, যে আমরা তোমাদেরকে দুনিয়া পাঠাইলাম, তোরা আমার ইবাদত করো। এটার জন্য আমাদেরকে দুনিয়া পাঠাইছে। আমরা দুনিয়ায় এসে আমরা এই কাজ করি, সেই কাজ করি, এই মায়া মানুষের সাথে অনেক রিলেশন তৈরি হয়ে যায়, এগুলো আসলে সবকিছু মিথ্যা। আল্লাহ চাইছে বিধে আমরা দুনিয়াতে আসছি, নাইলে আমরা আসতে পারতাম না। এটার অনেক প্রমাণ আছে, মানতে হবে আপনাকে। তো 5 ওয়াক্ত নামাজ পড়েন, নিজেকে বাঁচান এবং কবরের জন্য নিজেকে প্রস্তুত করেন, ওই জীবনে যে যেন সুখে শান্তিতে থাকতে পারবেন। তো ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।